সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আন্দোলন যারা করেছিলেন, আন্দোলনের ডাক যারা দিয়েছিলেন, এবং আন্দোলন যখন চলছে তখনই সেই চলমান আন্দোলনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রেডিট নেয়ার হুড়োহুড়ি পড়ে গেছিল। মানে সেই রবি ঠাকুরের কবিতার মতো, কে আগে প্রাণ করিবেক দান, পড়ি গেল কাড়াকাড়ি আর কি। মানে ক্রেডিট নেওয়ার কাড়াকাড়ি। এবার ক্রেডিট যদি নিতে হয় তাহলে ডিসক্রেডিটও নিতে হবে। আন্দোলনের ডাক যারা দিয়েছেন, আন্দোলনে যদি ওই হুলিগানিজম হয়, অ্যানার্কি হয়, তিনি ডিসক্রেডিট তারা নেবেন না, এটা হতে পারেন না। আপনারা আন্দোলনের সঙ্গে যারা আছেন, অনেকের সঙ্গে অনেকের, দেখুন জনপ্রতিনিধি, আমি যেমন গতকাল আমি খুব এক্সপেক্ট করেছিলাম আমি সামনের রবিবার আবার যাব, এক্সপেক্ট করবো কল্যাণদা আসবেন সিঙ্গাড়া খেতে। শুনছিলাম কোথায় একটা যে ঋতব্রত উলুবেড়িয়া কি যেতে পারে। তো গতকাল ছিলাম সারাদিন, আবার সামনের শনিবার বা রবিবার যাব, কল্যাণদাকে একটা টেক্সট মেসেজ করে দেবো, আপনাদেরও জানাবো। আমি চাই কল্যাণদা সারাদিন আমার সঙ্গে উলুবেড়িয়ায় ঘুরুন, বিকেলবেলা ওখানে উলুবেড়িয়া শহরে একটা দোকানে খুব ভালো সিঙ্গারা ভাজে, চা সিঙ্গারা কল্যাণদাকে খাওয়াবো। আমার এমএলএ অফিসটা একদম সেই দোকানের উল্টো দিকে। দেখুন, কালকে বহু লোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন, অনেকে ছবি তুলেছেন। এবার আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যিনি ছবি তুলছেন তার অ্যান্টিসিডেন্টস চেক করব হয়? আমি তো সবাইকে চিনি না যারা কাল দেখা করতে এসেছেন, অনেকে ছবি তুলেছেন। এবার সেই ছবি পরবর্তীকালে দেখা যায় যদি যে কেউ একটা কোনো গন্ডগোলের সঙ্গে জড়িত আছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় অ্যান্টিসিডেন্টস চেক করে ছবি তোলা সম্ভব নয়। আর ঘটনাচক্রে অনেকে এসব কথা যারা বলছেন, বেলেঘাটার বিধায়ক, বেলেঘাটার বিধায়কের সে ছায়া সঙ্গী কি শক্তি প্রতাপ আর কি মৃত্যুঞ্জয়, শক্তিবাবু তো সদ্য জেলের ভাত টাত খেয়ে বেরিয়েছেন। অ্যান্টিসিডেন্ট চেক করে ছবি তোলা যায় না, কিন্তু যারা ছায়া সঙ্গী তাদের সম্পর্কে তো খোঁজ খবর থাকা উচিত। আর অন্যদিকে বামেদেরও কিন্তু একই সঙ্গে প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। বারাসাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বামেদের যারা সদস্য তারা জানাচ্ছেন যে পরপর পরীক্ষায় যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং আন্দোলনরত ছাত্রছাত্রী তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে বারাসাতে বাম ছাত্র যুব সংগঠনের মিছিল। বারাসাতে বাম ছাত্র যুব সংগঠনের মিছিল, এবং এই বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা তারা বলছেন শুধু নিটই নয়, পরপর যেভাবে পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, অন্যদিকে আন্দোলনরত ছাত্রছাত্রী তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে তাদের এই মিছিল। বারাসাতে যে মিছিল কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় রয়েছে? দেখো, এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে বারাসাতের 11 নম্বর রেলগেটে, অর্থাৎ বাম ছাত্র সংগঠন এবং তাদের মিছিল, এবং যে নিট কেলেঙ্কারি এবং তার প্রতিবাদে মিছিল, এবং তার পাশাপাশি যে তাদের আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছেন এবং সেই ঐতিহাসিক জয় বলে তারা মনে করছেন। শুধু তাই না, জাতীয় শিক্ষানীতি বদলের দাবি এবং এই যে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে যে আন্দোলন করতে গিয়ে যে ছাত্রদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, একাধিক দাবি নিয়ে এই বাম ছাত্র সংগঠনের নেতৃত্বে তারা মিছিল শুরু করেছেন এবং তারা হেলাবরতলা থেকে মিছিল শুরু করে এবং 12 নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাতের কলোনি মোড় হয়ে 11 নম্বর রেলগেট প্রসাদনগর এই মুহূর্তে এসে পৌঁছেছে ডাকবাংলো মোড়ের কাছে। ডাকবাংলো মোড়ে গিয়ে এই মিছিল শেষ হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।